এই বোনো বোনো শোন, ওদেরকে বরং ঘরে বসতে বলি, তারপরে তুই আর আমি একসঙ্গে গিয়ে ফটাফট গুলো রান্না বান্না গুলো সেরে ফেলি, বুঝতে পেরেছিস? এই অনু, শোনা রে, চিঙ্কি মিঙ্কি মন্টিদেরকে নিয়ে না তুমি ঘরে গিয়ে বসো, আমরা ততক্ষণে তোমাদের সেই স্পেশাল ডিশ লুচি আর পায়েসটা করে ফেলি। ঠিক আছে, আমি ওদেরকে নিয়ে বরং ঘরেই যাই। এই চল চল, আমরা সবাই ঘরে গিয়ে বসি রে। হ্যাঁ রে রে অন্য দিদি, তুই ঠিক বলেছিস, চল চল আমরা ঘরে গিয়ে বসি, আন্টি লুচি আর পায়েস হয়ে গেলে ঠিক আমাদের দাগ। এই বোনো শোন, ওরা তো ঘরে গিয়ে বসে খেলা করো, ততক্ষণে চল তুই আর আমি হাতে হাতে মিলে দুজনে ফটাফট লুচিটা ভেজে ফেলি। আমি ময়দাটা মেখে দিচ্ছি, আর তুই একটু বেলে দিস, আর আমি ততক্ষণে ফটাফট ছেঁকে নেবো, তাহলে দুজনে মিলে করলে তাড়াতাড়ি হবে, বুঝতে পেরেছিস? আরে হ্যাঁ রে দিদি ভাই, তুই অত টেনশন করিস না তো, কি করতে হবে বল, আমি এক্ষুনি করে দিচ্ছি। এই দিদি ভাই, এ বাবা, তোর তো দেখছি পায়েসও করা হয়ে গেছে রে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সকাল থেকে দৌড়ঝাঁপ করে সমস্ত কাজকর্ম সামলিয়ে তবেই তো আমি রান্না বান্নাগুলো করে নিয়েছি, শুধু লুচিটাই রেখে দিয়েছিলাম গরম গরম দেবো বলে। আচ্ছা, লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে বল, ওই জন্যই তো আমি লুচিটা রেখে দিয়েছি গরম গরম ভাজবো আর দেবো বলে। শোন, আমি ময়দাটা মেখে ফেলি, ঠিক আছে? তুই ততক্ষণ আমার পাশে একটু বস। এই বনু, এই নে, লেচি আমি কেটে দিয়েছি, তুই একটুখানি তাড়াতাড়ি ফটাফট বেলে দে। বাচ্চা কাটাও অনেকক্ষণ থেকেই না খেয়ে আছে, ওরা কত আশা করে আছে লুচি আর পায়েস খাবে, শিগগিরই করে দে, আমি তাড়াতাড়ি করে ভেজে ফেলি। হ্যাঁ রে দিদি, এই তো আমি এখন দিচ্ছি, তুই তেলটা বসা না, তুই তেল গরম হতে থাক, দেখ আমার এখনই লুচি বেলা হয়ে যাবে। এই দিদি ভাই, এই নে, দেখ আমার সব বেলা কমপ্লিট হয়ে গেছে। চিমটি মিমটি মান্টি, আচ্ছা ঘরে বসে বসে আমরা কি করি বলতো, কিছু তো ভালো লাগছে না। এই অনুদিদি, অনুদিদি, আচ্ছা ঘরে বসে বসে খেলা করলে তো হয়, তাহলে তো আর বোরিং লাগে না। হ্যাঁ রে অনু, চিঙ্কি তো ঠিক কথাই বলেছে, আমরা এক কাজ করি, আমরা বসে বসে না খেলা করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছিস, তার থেকে আমরা বসে বসে বরং খেলা করি। আচ্ছা কি খেলা করা যায়, কি খেলা করা যায় বলতো? হ্যাঁ, আচ্ছা গানের লড়াই খেললে কেমন হয়? লুচি ভাজা তো ভালো হচ্ছে। হ্যাঁ এই অনু, আমিও তো পাচ্ছি রে লুচি ভাজার গন্ধ, আন্টি নিশ্চয়ই লুচি ভাজছে, বুঝতে পেরেছিস, ওই জন্য লুচি ভাজার গন্ধটা পাচ্ছি। হ্যাঁ রে অন্য দিদি, আমার নাকেও তো লুচি ভাজার গন্ধ আসছিলে, লুচি ভাজার গন্ধ ছুকে তো খিদে তো আরো বেশি পেয়ে গেল রে অন্য দিদি। এই শোন শোন, এক কাজ করি, সব খেলা খেলা না বাদ দে, আমি বরং বাইরের থেকে ঘুরে আসি, দেখি মাম্মামের লুচি ভাজা হয়ে গেল কিনা, বুঝলি? তাহলে তোরা এখানে বসে, আমি চট করে গিয়ে দেখে আসি ওদের কতদূর কি হলো, তারপরে তোদেরকে এসে বলছি।
মাম্মা তোমাদের কি লুচি টুচি ভাজা হলো নাকি? লুচি ভাজার গন্ধ তো সারা ঘর মামা করছে। কখন খেতে দেবে তুমি বলো তো? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এই তো ও মাসিমণি, ও মাম্মা, তোমাদের তো দেখছি লুচি ভাজা হয়ে গেছে। ও মা, কি সুন্দর ফুলকো ফুলকো লুচি, দেখেই তো লোভ লাগছে। কখন খাবো মাম্মা? এই তো সোনামা, এক্ষুনি দেবো। খুব খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ, আমার তো এক্ষুনি লুচি করা শেষ হলো বাবা। এক্ষুনি তো তোমাদেরকে আমি ডাকতাম, তুমি এসেছো, বেশ ভালো হয়েছে। তুমি বরং চিঙ্কি মিঙ্কিদের ডেকে ফেলো, আমি ততক্ষণে তোমাদের লুচিগুলো বেড়ে ফেলি। ঠিক আছে মাম্মা, তাহলে ওদেরকে আমি ডেকে নিয়ে আসি। আরে শোনা, হ্যাঁ হ্যাঁ, তুই ওদেরকে ডেকে নিয়ে আয়, না হলে আমিই যেতাম ডাকতে। তুই এসেছিস, বেশ ভালো হয়েছে। যা যা, তুই ডেকে নিয়ে আয়। আচ্ছা মাসিমণি, আমি ডেকে নিয়ে আসি তাহলে। হ্যাঁ রে জিনা, শোন, অনু তো ডাকতে গেল ওদেরকে, তুই বরং না ফটাফট করে আসন কটা পেতে ফেল, আর আমি ততক্ষণে খাবার কটা বেড়ে ফেলি। বেশ গরম গরম লুচি দেবো, ভালো হবে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, যা মানুষ অনেকক্ষণ ধরে না খেয়ে আছে বেচারারা। তুই তাড়াতাড়ি আসন পাত, আমি এক্ষুনি বাড়ছি। এই দিদি ভাই, এই দেখ, আমি এখানে বরং আসন কটা পেতে ফেলি, বুঝলি তো? তুই ততক্ষণ খাবারগুলো সাজিয়ে ফেল। হ্যাঁ রে জিনা, ঠিকই বলেছিস, তুই আসন কটা পাততে থাক, আমি ফটাফট করে খাবারগুলো বেড়ে ফেলি। হুম হুম হুম। এই জিনা, কি রে, তুই ওদের থালা দিয়েছিস কেন? তোর থালাও নে, তুইও আর কতক্ষণ না খেয়ে থাকবি বলতো? এই দিদি ভাই, আরে না রে, আমি এখন খাবো না। ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে নি, তবে তুই আর আমি একসঙ্গে বসবো। আমি খেয়ে নেবো, আর তুই পরে খাবি? না না, সেটা হবে না, তুমি আর আমি একসাথেই খাবো। আচ্ছা ঠিক আছে, তুই যেটা বলছিস সেটাই হবে। তাহলে ওদের খাবার দাবার দিয়ে দে। এই নাও চিঙ্কি, মিঙ্কি, মন্টি, এই নাও, তোমাদেরকে আগে লুচি দিয়ে দিলাম, তোমরা খেতে থাকো। হ্যাঁ, তারপরে পায়েস মিষ্টি সব কিছু দেবো তোমাদের জন্য। কত তাড়াতাড়ি বানিয়েছি তোমরা জানো? হ্যাঁ, তোমরা না খেয়ে আছো, ওই জন্য আমি তাড়াতাড়ি করে বানিয়েছি। শিগগিরই খাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। আর এই নাও পায়েস, হ্যাঁ, পায়েসটাও খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে, আন্টির হাতে রান্না কেমন। নাও নাও নাও, সবাই খেতে শুরু করে দাও। এটা কি বলতো? এটা কিন্তু সব থেকে স্পেশাল ডিশ হচ্ছে চানার জিলিপি। শিগগিরই খাও, খেয়ে বলো তো। ও আন্টি, আন্টি, তা ছানার জিলিপি বুঝি? ছানার জিলিপি খেতে আমি খুব ভালোবাসি, তাই বুঝি? শিগগিরই খাও, আবার দেবো। মাম্মা, মাম্মা, ছানার জিলিপি কতদিন খাইনি, আমার একটু বেশি করে দিও। হ্যাঁ মাম্মা। ও মাম্মা, মাম্মা, ছানার জিলিপি হেভি টেস্টি লাগছে, আর তোমার পায়েসটা না একদম ভেরি নাইস, ভেরি নাইস। হ্যাঁ রে অনু দিদি, তুই ঠিক বলেছিস, কিন্তু ছানার জিলিপিটা যেমন ভালো লাগছে, পায়েসটাও খুব সুন্দর লাগছে। ও আন্টি, তোমার এই পায়েসটা যে এত সুন্দর লাগছে না, তোমাকে কি বলবো, পায়েসটার সঙ্গে না লুচিটা জাস্ট জমে যাচ্ছে একদম। ও আন্টি, আন্টি, আমাকে আর একটু দাও না গো। ও আন্টি, আন্টি, আমাকেও আর একটুখানি দাও না গো। হ্যাঁ রে বাবা, দেবো দেবো দেবো, তাড়াতাড়ি করে ফিনিশ করো, আবার দেবো। আমার এখন অনেক লুচি, অনেক পায়েস আছে, বুঝতে পেরেছো? খাও শিগগিরই, পাগলি মেয়েরা। তো বন্ধুরা, এটা কিন্তু জগন্নাথ ঠাকুরের স্নানযাত্রা উপলক্ষে খাওয়া দাওয়ার এপিসোড। তো এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।